সুন্দরবনে তো আসলে অধিকাংশ জায়গায় প্রায় 8 থেকে 10 ফিট পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ফলে সুন্দরবনে যে পুকুরগুলো ছিল সেগুলো অধিকাংশ কিন্তু নোনা পানিতে তলিয়ে গেছে। এর ফলে সেখানে যে মিষ্টি পানির উৎস ছিল, যেগুলো বিশেষ করে বন্য প্রাণী, বিভিন্ন বনজীবী এবং বন কর্মীরা ব্যবহার করতেন, সেটা এখন তারা নিষ্পাদনে মারাত্মক সংকটে পড়বেন। এর পাশাপাশি যেহেতু পানিতে 8-10 ফিট পানি হচ্ছিল অধিকাংশ জায়গায়, কাজে আমরা আশঙ্কা করছি যে সুন্দরবনের বন্য প্রাণী একটা হয়তো বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এটা আমরা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি কটকাতে আমরা একটা মৃত হরিণ পেয়েছি, এবং আরো 9টা হরিণ আমরা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি, যেটা ভেসে চলে যাচ্ছিল কিংবা লোকালয়ে চলে গেছিল, সেখান থেকে উদ্ধার করে কিন্তু আমরা আবার বনে ফিরিয়ে নিয়ে এসেছি। এছাড়াও যে বিষয়টা রয়েছে, আরো কিছু আমাদের বন বিভাগে কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, বিষয়টা রয়েছে। আর বনেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যেহেতু এখনো সমুদ্র উত্তাল কিংবা নদীগুলো উত্তাল রয়েছে এবং প্রচন্ড স্রোত রয়েছে এবং বৃষ্টি এবং ঝড়ো বাতাস বইছে, কাজে এটা আমরা পূর্ণাঙ্গ হয়ে এখনো আমি অ্যাসেস করতে পারিনি যে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে।